একটা সত্য কথা কি জানেন, আমরা মেয়েরা কখনো ক্লান্ত হই না, আমরা কখনো থেমে থাকি না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কথাটা একেবারে 100-এর মধ্যে 100% সত্যি। আসলে এটা কথা যদি কোনো ভাইয়েরা শোনে তাহলে হয়তো বা হাসবে, কিন্তু একটু চিন্তা করে দেখিয়েন ভাইয়েরা, যে আসলে মেয়েরা আমরা কখনো ক্লান্ত হই না। আসলে আমরা যদি ক্লান্ত হয়ে পড়ে থাকি তাহলে কিন্তু সংসারটা একদম অচল হয়ে যাবে। আপনাদের যত ইচ্ছা হয় আপনারা হাসেন, কিন্তু আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শুনেন আর একটু গভীরভাবে চিন্তা করেন, যে আসলে যদি আমরা মেয়েরা ক্লান্ত হয়ে বিছানার মধ্যে শুয়ে থাকি কিংবা সংসারের কাজ না করে শুয়ে থাকি তাহলে আপনাদের কি অবস্থা হবে। আচ্ছা যাই হোক, যে হাসার সে তো হাসবেই, আর যার একটু বিবেক থাকে সে একটু গভীরভাবে চিন্তা করলেই বুঝতে পারবে যে আসলে কথাটা সত্যি কিনা মিথ্যা। আচ্ছা যাই হোক, কথা বলতে বলতে রান্না মানে উঠাই দিয়েছি। আমি আজকে রান্না হচ্ছে এই যে মুরগির মাংস দিয়ে আলু রান্না করতেছি। আমার ঘরে আজ বেশ কয়েকদিন ধরে শুধু মাংস আর মাংস, মাছ খুব কম রান্না হচ্ছে। এখন আবার একটা নতুন রুটিন চলে এসেছে, ছেলে মেয়ে কেউই মাছ খেতে চায় না, একদম কোনো মাছ ওরা প্লেটে নিতে চাচ্ছে না। কেন জানি না, কয়েকদিন আগে কত সুন্দর মাছ খেলো, যে একদিন মাছ খাবে, একদিন মাংস, একদিন ডিম। কিন্তু এখন রুটিনটা পুরাটাই চেঞ্জ হয়ে গেছে। ওরা একদম মাছ যেদিন রান্না করব ঘরের ভিতর সেদিন একদম ভাত খেতে চায় না, বলতে আমার একদম হাঁড়ির ভাত হাঁড়িতেই থেকে যায়। সারাদিন 3 বেলা ওরা একবেলাও ভাত ঠিক করে খায় না। এই জন্যে চিন্তা করলাম যে দেখি এই সপ্তাহটা শুধু মাংসই রান্না করি, দেখি ওদের কী অবস্থা হয়। রুচির যদি চেঞ্জ আসে সামনের সপ্তাহে, তারপর হচ্ছে সামনের সপ্তাহে একটু করে মাছ রান্না করে দিব। কিন্তু কি করার, এই যে কথায় আছে না, যদি ঘরে বাচ্চারা না খায় তাহলে আসলে কোনো কিছুই ভালো লাগে না। এই জন্য যতই খারাপ কিছু হোক না কেন, তারপরও হচ্ছে করে হচ্ছে রান্না করে ওদেরকে দিতে হয়, খেতে হয়, করার কিচ্ছু নেই। আচ্ছা যাই হোক, যেটা বলতেছিলাম, ক্লান্ত হয়ে গেলে কিন্তু শুধু মেয়ে না, শুধু বাচ্চা না, শুধু ছেলেই না, ঘরের কিন্তু কেউই খেতে পারবে না। আচ্ছা যাই হোক, মন খারাপ করিয়েন না আর রাগও হইয়েন না। আমার কথাগুলো শুনলে হয়তো বা অনেকে রাগ হবেন, মন খারাপ করবেন যে এগুলো কী কথা বলে। আসলে আমার কথাগুলো একটু চিন্তা করে দেখেন, তাহলেই বুঝতে পারবেন। আর তারপর হচ্ছে এই যে মুরগির মাংস রান্নার শেষে একদম আমি এখানে হচ্ছে একটু জিরা ফাঁকি দিয়ে নামিয়ে নিয়েছি। আমার কাছে কেন জানি মনে হয় জিরা ফাঁকিটা দিলে তরকারির মধ্যে থেকে আলাদা এক্সট্রা একটা ঘ্রাণ চলে আসে, খাওয়ার সময় খেতে অনেকটাই ভালো লাগে আমার কাছে। আসলে আপনাদের কাছে কার কার কাছে কেমন লাগে আমি জানি না, কিন্তু জিরা ফাঁকিটা অবশ্যই হচ্ছে ভেজে জিরাটা গুঁড়া করে নিতে হবে, তাহলে হচ্ছে তরকারিতে দিলে একটা সুগন্ধ চলে আসবে। আচ্ছা যাই হোক, তারপর হচ্ছে যতই মাছ মাংস রান্না করি না কেন, আমার তো শাক সবজি ছাড়া আবার ভাতেই খাওয়া হয় না। এই কারণে হচ্ছে একটু শাক ছিল, পরশুদিন এক আঁটি নিয়ে আসছিলাম, তার মধ্যে অর্ধেকটা রান্না করেছি আর অর্ধেকটা ছিল, সেটাই আবার আলু দিয়ে একটু রান্না করলাম। এভাবে ঝোল ঝোল করে আমাকে রান্না করলে কেন জানি আমার অনেক ভালো লাগে এই লাউ শাকটা এভাবে খেতে। কার কেমন লাগে আমি জানি না, তবে আমি এভাবে খাই, আমার এভাবে খেতে অনেক ভালো লাগে। আরও যদি শাকের মধ্যে আমি সবসময় হচ্ছে কাঁচামরিচটা দেওয়ার চেষ্টা করি, অনেকে হচ্ছে শুকনো মরিচ দিয়ে খায়, আমার কাছে শুকনো মরিচটা একদম ভালো লাগে না। আমার কাছে মনে হয় সবজি আর শাক এই দুটো হচ্ছে কাঁচামরিচের তরকারি। আজকের ভিডিও পর্যন্ত, সবাই ভালো।